আসসালামু আলাইকুম। আপনারা একেবারে অল্প খরচের মধ্যে ছাগলকে দানাদার দিতে পারবেন এবং দানাদারের ঘাটতি পূরণ করবে। এটা পাশাপাশি হচ্ছে আপনার ছাগলের ফ্যাটও ভর্তি করবে। এই পন্থাটা হচ্ছে আপনার বিশেষ করে যারা আবদ্ধ স্থানে ছাগল পালন করে তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। আপনাদের যাদের ঘাসের সংকট তারা একেবারে অল্প খরচের মধ্যে এই দানাদার মিক্সারটা আপনারা তৈরি করতে পারবেন। আমি এর আগে কখনো খাওয়াই নাই, এটা প্রথমবার খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ ছাগল খাচ্ছে, যদিও বা ওইভাবে খাচ্ছে না, একটু হালকা হালকা করে খাচ্ছে। আমার বিশ্বাস আমি যদি ১ সপ্তাহ কিংবা ১০ দিন কন্টিনিউ করি এরা খুব ভালোভাবে এগুলো খাবে। দানাদার মিক্সারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে ছাগলের কোনোভাবেই প্রোটিনের ঘাটতি কিংবা আপনার এনার্জির ঘাটতি না হয় শরীরের মধ্যে। এটার পাশাপাশি আপনাকে লক্ষ্য রাখতে হবে হজম যাতে ভালো হয় এবং ছাগলের স্বাস্থ্য যেন ভালো হয়। এই দানাদারটা দিয়ে যাতে আপনার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং ছাগল সঠিক সময় হিটে আসবে। আর যদি আপনারা খাসি ছাগল ফ্যাটেনিং করেন সেক্ষেত্রে আপনাদের স্পেশালি অনেক বেশি কাজে আসবে এই মিক্সারটি। প্রথমত আমি বলে রাখি আমি কিভাবে তৈরি করছি আর আপনারা কোন কোন উপাদানগুলো দিয়ে কিংবা আপনার কোন কোন দানাদারগুলো অ্যাড করে এটা খুব সহজভাবে তৈরি করবেন। আমার একটা ভুল ছিল, সেটা হচ্ছে খড়গুলো আমি একটু বড় বড় কেটে ফেলছি, এটা খুব একটা খেতে যাচ্ছে না। আপনারা সবসময় ট্রাই করবেন একেবারে জিরো সাইজ করে খড়গুলো কাটার জন্য, এতে ছাগলের খেতে অনেকটাই সুবিধা হয়। এটার কারণ হচ্ছে ছাগলের গালের ছোয়ালটা হচ্ছে অনেক বেশি ছোট। যদি এদের আগে থেকে খাওয়ার কোনো প্র্যাকটিস থাকে তারা তাহলে অবশ্যই খেয়ে নেবে, আর যদি নতুন অবস্থা হয় সেক্ষেত্রে একটু কম খেতে চায় আর কি। আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন খড়গুলো যাতে আপনার জিরো সাইজে কাটা হয়। খড় তো দিলেন, এবার হচ্ছে আপনাকে ভুট্টা দিতে হবে। ভুট্টা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ আপনার এনার্জি ক্রিয়েট করে, যা অন্য অন্য দানাদারের মধ্যে থাকলেও ভুট্টার চাইতে তুলনামূলকভাবে অনেকটাই কম। এবার হচ্ছে আপনার এই মিক্সারের মধ্যে প্রোটিন অ্যাড করতে হবে, যেমন সরিষার খোল, সোয়াবিনের খোল। আর যদি কম খরচে সবচেয়ে বেশি প্রোটিন পেতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব শুকনা মাছের ঢাস যদি আপনারা সংগ্রহ করতে পারেন এটা অ্যাড করবেন, কিন্তু অনেকটাই কম দিবেন। বেশি দিলে হয় কি আপনার একটু দুর্গন্ধ হয়ে যায়, ছাগল খেতে চায় না। তাই আপনাদেরকে রেকমেন্ড করব সোয়াবিনের খোলের পাশাপাশি এটা দিলে খুব ভালো একটা কাজ করবে। এটার পাশাপাশি আমি অ্যাড করে হচ্ছে আপনার মোটরের কোষা, ওটাও ভালো কাজ করে, মোটামুটি প্রোটিন আছে। তারপরে হচ্ছে যে আপনার ওই গমের ভুসিটা অ্যাড করি, এটা হচ্ছে আপনার ফাইবার। তারপরে ছাগলগুলো যদি আপনার ওই প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে আপনারা এখানে কিছু ক্যালসিয়াম অ্যাড করতে পারেন, মিনারেল মিক্সার দিতে হবে এখানে, আবার হালকা পরিসরে আপনার লবণ দিতে হবে। প্রাথমিকভাবে যদি আপনারা এটা খাওয়ান অনেকটা কম খরচে আপনারা ছাগলকে খাবার দিতে পারবেন। আর যদি আপনারা পূর্ণাঙ্গ একটা দানাদার নিয়ে ভিডিও চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিব, যদি আপনারা কমেন্টে বলেন আর কি। আসলে দানাদার মিক্সারের মধ্যে অনেক কিছু অ্যাড করা যায়। আর যদি আপনারা খাসি ছাগল মোটা তাজা করতে চান সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনার ভুট্টা, দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই খৈল, এই দুটো যদি বাড়াই দিয়ে বাকিগুলো অল্প অল্প দিলে হয়ে যাবে। পাশাপাশি হজম বৃদ্ধির জন্য একটা ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে একটা হজমি খাওয়াবেন। আর ঘাস তো আছে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন কাঁচা ঘাস খাওয়াতে। আর আমি কেন বললাম আপনাদেরকে দানাদারের সাথে খড়টা অ্যাড করতে, খড় অ্যাড করলে আপনার ওই ছাগল যখন আপনার ওই দানাদার খায় দেখবেন যে হঠাৎ যখন বেশি পরিসরে দানাদার খেয়ে ফেলবে দেখবেন যে ছাগল পাতলা পায়খানা করতেছে। দানাদারের সাথে খড় অ্যাড করলে তুলনামূলকভাবে অনেকটাই পাতলা পায়খানা কম হয় যদি অতিরিক্ত খেয়ে ফেলে। আজকে প্রায় ১ সপ্তাহ যাবৎ আমার কাজ চলছে বিলের মধ্যে। অল্প পরিসরে আমি ধান চাষ করছি, যেটা আপডেট হয়তোবা আমি আপনাদেরকে অন্য ভিডিওর মধ্যে দিয়েছি। আসলে আমি মানুষ দিয়ে কাজ করাই নাই, আমি নিজের কাজগুলো নিজে করছি। প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে যার ফলে আমি আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। ১০ দিনে মনে হয় আমি ৩টা ভিডিও দিই নাই। আরেকটা কমেন্ট ইদানিং অনেকে করতেছে যে ছাগল আপনার ওই কিভাবে রাখবো, এখন তো প্রচুর ঠান্ডা পড়তেছে। এখানে আবার অনেকে বলতেছে প্রত্যেকটা ছাগলকে কি এক একটা করে সুইটের সেলাই করে দিব। আসলে দেখেন এভাবে যদি আপনি সুইটের সেলাই করে দেন দেখবেন যে ছাগলের আরো রোগ বৃদ্ধি হয়েছে। কারণ হচ্ছে যে আপনার এক রাতের মধ্যে ছাগল কাপড়গুলো ময়লা করে ফেলবে। ময়লা বলতে দেখবেন যে একটা ছাগল একটার উপর প্রস্রাব করে দিছে কিংবা পানি পড়ছে, ওই সুইটারটা হচ্ছে আপনার ভিজা থেকে যাবে, অতিরিক্ত নোংরা হয়ে যাবে। আর যদি এভাবে নোংরা হতে থাকে তাহলে দেখবেন যে আপনার খামারের মধ্যে সমস্যা শেষ নাই। আর যদি আপনি বলেন সুইটারগুলো আমি প্রত্যেকদিন পরিষ্কার করে দিব, আসলে দেখেন আপনি যদি বড় বড় আপনার ওই ছাগল খামারদের দিকে একটু তাকান আপনার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আসলে ওরা তো কোনোভাবে ছাগলকে এক একটা সুইটের সেলাই করে দেয় না, তাহলে তাদের ছাগলগুলো এত সুস্থ সবল কেন? বাজারের মধ্যে এখন বিভিন্ন ধরনের বাল্ব পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার ছাগলের ঘরকে অনেক বেশি গরম করতে সাহায্য করে। আর একটা থার্মোমিটার রেখে দিবেন যাতে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকে। আশা করি এভাবে করলে কাজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।